আগে বীরভূমের মারগ্রামে বোমা মেরে দুই তৃণমূল কর্মীকে খুন আর এই ঘটনায় 12 জনের যাবজ্জীবন সাজা। তাদের মধ্যে একজন কংগ্রেস নেতা সুজাউদ্দিন। কে এই সুজাউদ্দিন? এই সুজাউদ্দিন অত্যাচারের কায়দা হিটলারকে মনে করায়। দেখুন, 2023 সালে 4 ফেব্রুয়ারি রামপুরহাটের মারগ্রামে বোমাবাজিতে খুন হন দুই তৃণমূল কর্মী। 2025 সালের 21 অগস্ট 12 জন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা। এই 12 জনের মধ্যে একজন সুজাউদ্দিন, মারগ্রামের বাসিন্দা, দাপুটে কংগ্রেস নেতা। রামপুরহাটে চলত সুজাউদ্দিনের গ্যাস চেম্বার, যা মনে করায় হিটলারের অত্যাচারের কথা। রামপুরহাটে দাদাগিরি চালাতো কংগ্রেস নেতা সুজাউদ্দিন। কোনো বাড়ি বা দোকান তৈরি হলেই দিতে হতো তোলা। তোলা দিতে রাজি না হলেই শাস্তি, মারধর, অত্যাচার। সুজাউদ্দিনের বিরুদ্ধে গেলেই তাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হতো একটা ঘরে। বন্ধ ঘরে পোড়ানো হতো শুকনো লঙ্কা, দম বন্ধ করে আটকে রেখে শাস্তি। এই সুজাউদ্দিন সহ 12 জন মারগ্রামে বোমাবাজি এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত। বৃহস্পতিবার যাবজ্জীবন সাজা ঘোষণা করে রামপুরহাট আদালত। এরা বোম মেরেছিল, বোম মেরে জনকে মার্ডার করেছিল এবং পরবর্তীকালে ডিউরিং ইনভেস্টিগেশনে এদের কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রুড বোম পাওয়া যায়, প্রায় 100 কাছাকাছি। এক একজনের এগেনস্টে 2 লক্ষের ওপর টাকা ফাইন করা হলো। অনাদায়ে 6 মাস করে জেল হবে আর 4টে সেকশনে আমাদের যাবজ্জীবন হলো। খুনের উদ্দেশ্য ছিল এলাকা দখল, কেউ রাজা কেউ প্রজা, এইসব ব্যাপার। 2023 সালে 4 ফেব্রুয়ারি মারগ্রামের কংগ্রেস নেতা সুজাউদ্দিনের অনুগামীদের সঙ্গে ঝামেলা হয় মারগ্রাম 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টু শেখের অনুগামীদের। গোলমালের মীমাংসা করতে সেদিন রাতে এক কংগ্রেস নেতার বাড়িতে বৈঠক বসে। সেখানে যান পঞ্চায়েত প্রধান ভুট্টু শেখের ভাই লালটু শেখ এবং আরেক তৃণমূল কর্মী নিউটন। তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় নিউটনের, কলকাতার হাসপাতালে মৃত্যু হয় লালটু শেখের। আমরা রায় খুব খুশি হচ্ছে। আমরা চাইছিলাম যে আরও কঠোরতম কঠোর যদি শাস্তি হতো, কেউ যদি ফাঁসি হতো, আমাদের তো সারা জীবনের মতন চলে গেল। আমরা যদি ফাঁসি হতো তো বেশি খুশি হতাম। নিউজ 18 বাংলা।